আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এবার প্রেস কনফারেন্সে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড জবাব দিয়েছেন। যে প্রশ্নগুলোর উত্তর আমরা অনেক বেশি করে খুঁজছি, যেমন দিবালা ফ্যাক্টরটা, যেমন লিওনেল স্কালোনি কতদিন পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্ব চালিয়ে যাবেন, সকল কিছুর কিন্তু স্পষ্ট জবাব দিলেন। এবার স্কালোনি নিজে থেকেই কিন্তু অনেক কিছু বলে দিলেন। যেমন একেবারে শুরুতে পাওলো দিবালা প্রসঙ্গে চলে আসছি। দিবালাকে কেন রাখা হয়নি এবং এটা আসলে কোন জায়গা থেকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, কতটুকু কঠিন ছিল, এমন একটা প্রশ্ন বা এই টাইপের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, শুধুমাত্র দিবালার কথা বলবো না, যখনই একজন প্লেয়ারকে বাদ দিতে হয় আমাদের জন্য এটা অনেক অনেক কঠিন ব্যাপার হয়। দিবালার প্রতি একটা আলাদা ভালো লাগা সবসময় থাকে, তবে সবসময় বলে এসেছি দলের প্রয়োজন সকলের আগে, সবার আগে টিমটাকে প্রাধান্য দিতে হবে। আমাদের বর্তমানে অবস্থা যায় কিছু কিছু পজিশনে আমাদের কিছু না কিছু সমস্যা থেকে যায় এবং সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি যখন ডিসিশন নেবেন তখন অনেক কষ্ট হলেও শেষ পর্যন্ত আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ এখানে স্কালোনি একেবারে ডিরেক্টলি বললেন, উইথ অল দ্য পেইন ইন দ্য ওয়ার্ল্ড উই নো হোয়াট ইট গেভ আস। অর্থাৎ একেবারে পৃথিবীর সমস্ত কষ্ট নিয়ে আমরা এই টাইপের সিলেকশনটা করেছি। দিবালাকে বাদ দিতে যে তার ভীষণ রকমের কষ্ট হয়েছে, রীতিমতো অল দ্য পেইন ইন দ্য ওয়ার্ল্ড এমন টাইপের কথাবার্তা বলে তিনি কিন্তু বোঝালেন দিবালাকে বাদ দেওয়ার সিচুয়েশনটা অনেক বেশি করে টাফ ছিল তার জন্য এবং তিনি শেষ পর্যন্ত দলের ভালোর জন্য তার মতে সেই সিদ্ধান্তটা নিয়েছেন। আমার কাছে মনে হয় স্কালোনির এই স্টেটমেন্টের পরে পাওলো দিবালাকে কেন্দ্র করে আবেগ থাকলেও সেটা অতিরিক্ত আবেগের দিকে যাওয়া উচিত নয়। হয়তোবা স্কালোনি এখানে চিন্তা করেছেন পাওলো দিবালা যে পজিশনটাতে খেলেন সেখানে অলরেডি লিওনেল মেসি আছেন, লিওনেল মেসি না থাকলে আনহেল ডিমারিয়া সেই পজিশনে খেলতে পারেন, আনহেল ডিমারিয়া না থাকলে বা লিওনেল মেসি না থাকলে আর্জেন্টিনা মিডফিল্ডে একটু বেশি করে গুরুত্ব দিয়ে একটা ভিন্ন সেটআপে খেলবে। পাওলো দিবালাকে হয়তোবা এই দলটাতে প্রয়োজন নেই। এই জিনিসটা ভুলে যাবেন না যে দিবালাকে ছাড়াই কিন্তু 2021 সালের কোপা আমেরিকা আর্জেন্টিনা যাওয়ার আগে নিজের অবস্থানটা একটু পরিষ্কার করে যাই। আমার কাছে এখনও যদি কোনো রকমের অপশান থাকে, আমার কাছে মনে হয় যে পাওলো দিবালাকে এই স্কোয়াডে রাখাটা উচিত ছিল, যৌক্তিক কারণে মনে হয়। তবে স্কালোনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, জাতীয় দলে বিশ্বকাপ জয়ী, কোপা আমেরিকা জয়ী কোচ যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটার সঙ্গেও কিন্তু আমি দ্বিমত প্রকাশ এতটাই স্ট্রংলি করতে পারছি না, কারণ এই কোচ এর আগে অনেক কিছু প্রমাণ করে এসেছেন, তাকে নতুন করে কোনো কিছু প্রমাণ করতে হবে না। তিনি অলরেডি আর্জেন্টিনার ফুটবলে যে সকল সিলেকশন করেছেন, যেভাবে প্লেয়ার বের করে এনেছেন, যেভাবে বেস্ট ভার্সন বের করে এনেছেন, একটা কঠিন সিদ্ধান্তের পরে তার সঙ্গে হালকা দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত তার আন্ডারে আর্জেন্টিনা খেলবে, এই জিনিসটা মাথায় রাখা উচিত, এই রেসপেক্টটা তাকে দেওয়া উচিত। পরবর্তী প্রসঙ্গে চলে যায়, তাকে জিজ্ঞেস করা হলো তিনি আসলে কতদিন পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্ব চালিয়ে যাবেন। তখন তিনি যে কথাটা বলেছেন, অনেকের কাছে কথাটা ভালো লাগতে পারে। তিনি বলেছেন, আমার ভবিষ্যৎ সম্পর্কে যদি জিজ্ঞেস করেন, এটা সত্য যে গত নভেম্বরে আমি খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি, তবে পরবর্তী সময়ে আমি আবার নিজের শক্তিটা ফিরে পেয়েছি। আজকে আমি ভালো আছি। এএফএর প্রেসিডেন্ট যতদিন পর্যন্ত ভিন্ন কোনো সিদ্ধান্ত না নেবেন ততদিন পর্যন্ত আমি কোচ হিসেবে আছি। অর্থাৎ এখানে একটা পজিটিভ বার্তা দিলেন, বলে রাখলেন যে আর্জেন্টিনার কোচ হিসেবে তিনি তার দায়িত্বটা সম্ভবত কন্টিনিউ করে যাবেন। এ হচ্ছে অবস্থা। দলের প্লেয়াররা আস্তে আস্তে যোগ দেবেন। সামনে আর্জেন্টিনার ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, সামনে কোপা আমেরিকার ম্যাচগুলো রয়েছে। তবে তার আগে খুবই গুরুত্বপূর্ণ দুটো ফ্যাক্টর, দিবালাকে কেন নেওয়া হলো না এবং স্কালোনি কতদিন পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবেন। সেখানে স্কালোনি যে মতামতগুলো দিয়েছেন, যতটা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলেছেন, আমার কাছে মনে হয় অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং নতুন করে আর্জেন্টিনার নতুন একটা যে মিশন শুরু হচ্ছে সেটাও কিন্তু এখান থেকে আসলে কিক অফ করবে। আশা করছি সকল রকমের আপডেটের জন্য ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন।